আচ্ছা, অনেক দিন পর তোমাদের সঙ্গে আসলাম। আমরা আমাদের লাস্ট ভিডিওতে তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্য বুঝবার জন্য যে রাশি আমরা খুঁজে বার করেছিলাম তড়িৎ প্রাবল্য, সেই সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র মানে কোনো আধান তার চতুর্দিকে যতদূর পর্যন্ত তার আকর্ষণী বিকর্ষণী ক্ষমতা বিস্তৃত করে রাখে সেই যে অঞ্চল, সেই অঞ্চলের বৈশিষ্ট্য বুঝবার জন্যে কোনো স্কেলার রাশি খুঁজে পাই কিনা আমরা সেটা দেখব। কারণ তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্য বুঝতে গিয়ে তড়িৎ প্রাবল্য নামক যে ভেক্টর রাশি পেয়েছিলাম, আমরা যদি একটা স্কেলার রাশি খুঁজে বার করতে পারি, স্বাভাবিকভাবেই স্কেলার রাশি যেহেতু হ্যান্ডেল করা অনেকটা সহজ হবে আমাদের কাছে, তাই তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো বোঝাও অনেক সহজ হবে। দেখি তেমন কোনো রাশি আমরা খুঁজে পাই কিনা। দেখো, প্লাস কিউ এই যে আধানটা, বিন্দু আধানটা, মনে করো যে এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি তিনটে বিন্দু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু। প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম তিনটে বিন্দু আমি নিয়েছি। এখন আমি যদি এই সি বিন্দু থেকে পজিটিভ কোনো আধানকে আমি যদি ক্রমশ বি এর দিকে নিয়ে যেতে চাই, সি বিন্দু থেকে পজিটিভ কোনো আধানকে আমি যদি ক্রমশ বি এর দিকে নিয়ে যেতে চাই বা ক্রমশ এর দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কিন্তু একটা বিকর্ষণ বলের সম্মুখীন হতে হবে। কারণ আমি আছি প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে। কাজেই পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হবে। স্বাভাবিকভাবেই সি বিন্দুর তুলনায় বি বিন্দুর তুলনায় ই বিন্দুর স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু বেশি হবে। তোমরা কিন্তু জানো স্থিতিশক্তি একটা স্কেলার রাশি, আর স্থিতিশক্তিকে তোমরা কিন্তু আগে ডিফাইন করতেও শিখেছিলে। খেয়াল করো আমরা কিভাবে স্থিতিশক্তিকে ডিফাইন করেছিলাম। কি বলেছিলাম? অবস্থান, পজিশন আর কি, কিংবা আকার আকৃতি পরিবর্তনের জন্য কোনো বস্তু বা কোনো সংস্থার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় সেটাই স্থিতিশক্তি। যেমন তোমরা আগে মহাকর্ষীয় স্থিতিশক্তি তথা অভিকর্ষীয় স্থিতিশক্তি MgH এই টার্মটার সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলে। সেই রকম জিনিস স্থিতিশক্তি। এখানে আমরা কি করছি? সি থেকে বি বা বি থেকে এ আমরা কি করছি? একটা পজিটিভ আধানের অবস্থানের পরিবর্তন করছি। তার মানে এখানে যে স্থিতিশক্তির উৎপত্তি হবে সেই স্থিতিশক্তির আমি নাম দিতে পারবো, এটা যেহেতু তড়িৎ ক্ষেত্রের কারণে সৃষ্টি, তাই এই স্থিতিশক্তির আমরা নাম দেব তড়িৎ স্থিতিশক্তি। স্বাভাবিকভাবেই সি থেকে বি বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি বেশি হবে, বি বিন্দুর তুলনায় এ বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি বেশি হবে। আমি কিন্তু একটা স্কেলার রাশি খুঁজছিলাম যার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য বুঝতে পারবো। তাহলে দেখো, এই যে প্লাস কিউ আধান তার চতুর্দিকের যে তড়িৎ ক্ষেত্র যে অঞ্চল, সেই অঞ্চলের বিভিন্ন বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি কিন্তু স্বাভাবিকভাবেই আলাদা হবে। তাহলে আমি কিন্তু প্রায় খুঁজে পেয়ে যাচ্ছি সেই স্কেলার রাশিটা, তাই কি না? বেশ, এখন একটা প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে তোমরা আগেও জেনেছো যে স্থিতিশক্তি কিন্তু আমরা এক্স্যাক্ট মাপতে পারি না। স্থিতিশক্তি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়েছিল? আমাদেরকে একটা রেফারেন্স প্লেন বা একটা নির্দেশ তল ধরতে হয়েছিল এবং সেই নির্দেশ তলের সাপেক্ষে আমরা স্থিতিশক্তিটা নির্ণয় করতাম। ওই যে MgH যে স্থিতিশক্তির কথাটা বলছিলাম, অভিকর্ষীয় স্থিতিশক্তি যে MgH এই টার্মটার কথা বলছিলাম তোমাদেরকে, যেটার সঙ্গে তোমরা আগে পরিচিত ছিলে। তো এই স্থিতিশক্তিটা বের করার সময়তেও আমরা ভূপৃষ্ঠকে নির্দেশ তল ধরে ভূপৃষ্ঠ থেকে এইচ উঁচুতে কতটা স্থিতিশক্তি গেন হলো মানে বৃদ্ধি পেল সেইটা মেজারমেন্ট করতাম। নির্দেশ তলের বদল ঘটালে স্বাভাবিকভাবেই স্থিতিশক্তির মানও বদলে যাবে। তাহলে আমাকে এখানে কিন্তু একটা নির্দেশ তল নির্বাচন করতে হবে, তারপরেই গার আমি সি বিন্দুর কিংবা বি বিন্দুর কিংবা এ বিন্দুর স্থিতিশক্তি কত, তড়িৎ স্থিতিশক্তি কত, সেটা হিসেবে রাস্তায় যাব। এখন দেখো, আমরা তো কুলম্বের সূত্র থেকেও শিখেছি যে আধানের মধ্যে বল নির্ণয়ের ফর্মুলা F হচ্ছে ভ্যারিজ অ্যাজ 1/r²। এটা আগেই শিখেছি।
তার মানে আর যদি টেন্স টু ইনফিনিটিভ হয় তবে কিন্তু বলটা টেন্স টু জিরো হবে। তাহলে আমি যদি অসীমে চলে যাই এই প্লাস কিউ আধান থেকে, সেখানে কিন্তু বল জিরো হবে। সাপোজ এইটা অসীম, আমি বাউন্ডারি দেখালাম, এইটা আমার অসীম। তো এই অসীমে যদি আমি কোনো আধানকে এক স্থান থেকে অন্য স্থানে সরাই, তাহলে যেহেতু সেখানে বলই জিরো, স্বাভাবিকভাবে সেখানে কৃতকার্যও জিরো। মানে অসীমে আধানের স্থানান্তরণের জন্য আমাকে কোনো কাজ করতে হবে না। এই কারণের জন্য অসীমের স্থিতিশক্তিকে আমরা জিরো ধরি, আর অসীমকেই এখানে আমরা ওই রেফারেন্স প্লেন যেটা বলছিলাম, নির্দেশ তল, সেটা চুজ করব। তাহলে অসীমের সাপেক্ষে আমরা কিন্তু এখন সি বিন্দুর, বি বিন্দুর বা এ বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করব। বেশ, তাহলে সি বিন্দুর তড়িৎ স্থিতিশক্তিটা কেমন হবে না, তো অসীম থেকে ওই আধানকে নিয়ে আসতে যে কাজ করতে হবে, বি বিন্দু স্থিতিশক্তির জন্য অসীম থেকে আধানকে আনতে যে কাজ করতে হবে, এ বিন্দু স্থিতিশক্তি জানার জন্য অসীম থেকে আধানকে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হবে, সেইটা বিচার করব। বেশ, তাহলে একটা সমস্যা আর একটা সমস্যা কিন্তু অ্যারাইজ করছে এখানে, সেটা আগেও করেছিল। খেয়াল করে দেখবে, আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ডিফাইন করেছিলাম, তখন সেরকম এই যে অসীম থেকে আমি আধানকে নিয়ে আসব, কি পরিমাণ আধানকে নিয়ে আসব, আমাদের তো একটা জেনারেলাইজ করতে হবে। তো সেই জেনারেলাইজ করতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে অসীম থেকে প্লাস এক আধানকে নিয়ে আসব। কি বললাম? অসীম থেকে আমরা পজিটিভ এক আধানকে নিয়ে আসব। এইটা আমার হচ্ছে ইনফিনিটিভ অঞ্চল, অসীম। এইটাই আমার হচ্ছে অসীম। আমি অসীম থেকে পজিটিভ এক আধানকে নিয়ে আসব, প্লাস এক, এইরকম পরিমাণ আধানকে নিয়ে আসব। কোথায়? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু, সে সি হোক, বি হোক, এ হোক বা অন্য কোনো বিন্দু হোক। আর আমি দেখব কতটা কাজ করতে হচ্ছে। সেটা কি হবে? ওই বিন্দুর স্থিতিশক্তি, ওই বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি। তবে একক পজিটিভ আধান আনার জন্য আমরা আজ থেকে এটারই নাম দেব তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি বলছিলাম না, তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্য জানবার জন্য আমরা একটা স্কেলার রাশি খুঁজছিলাম, পেয়ে গেছি সেই স্কেলার রাশি। সেই স্কেলার রাশির নামই হচ্ছে তড়িৎ বিভব, যাকে আমরা ডিফাইন করছি কিভাবে ডিফাইন করছি দেখো। তড়িৎ বিভব, আমি যেটা মুখে কথা বললাম, যেটা বললাম সেটাকে লিখলেই কিন্তু আমার তড়িৎ বিভবের সংজ্ঞা হয়ে যাবে। আমি এখানে একবার লিখি তড়িৎ বিভব, তাহলে আমি কি বলবো? অসীম থেকে একক, মানে ওয়ান, একক পজিটিভ। অসীম থেকে একক পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের, অসীম থেকে একক পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হবে তাকে আমরা কি বলবো? ওই বিন্দুর বিভব বলবো, তড়িৎ বিভব বলবো। ওই বিন্দুর তড়িৎ বিভব বলবো। ক্লিয়ার? অসীম থেকে একক পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হবে তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলবো। ক্লিয়ার? এবং এই তড়িৎ বিভব অবশ্যই একটা স্কেলার রাশি। দেখো, তাহলে আমার এই যে প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি ছিলাম, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তিনটে বিন্দু এ, বি, সি। এদের মধ্যে কার বিভব বেশি, কার বিভব কম, তুমি কিন্তু এখন বলতে পারবে। অসীম থেকে সিতে নিয়ে আসতে যে কাজ করতে হবে, বিতে নিয়ে যেতে গেলে নিশ্চয়ই পথটা আরও বেশি স্মরণ ঘটাতে হচ্ছে, বেশি কাজ করতে হবে। এর বেলায় তার থেকে বেশি কাজ করতে হবে। কাজেই অবশ্যই সির তুলনায় বি বিন্দুর বিভব বেশি হবে, বি বিন্দুর তুলনায় এ বিন্দুর বিভব আর একটু বেশি হবে। আমরা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা যেমন তড়িৎ বিভব বললাম, ঠিক তেমনি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকেও কিন্তু আমরা ডিফাইন করতে পারবো। কিভাবে ডিফাইন করব দেখে নাও। বিভব পার্থক্য, এই মনে করো যে আমি এখানে মনে করো বি আর এর মধ্যে কতটা বিভব পার্থক্য সেটা বার করতে চাইছি। তাহলে বি বিন্দুর বিভব আমি কী করেছিলাম? অসীম থেকে একক পজিটিভ আধানকে বিতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় সেটা।
এ বিন্দুর বিভবের বেলায় আমি কি করব, অসীম থেকে একক পজিটিভ আধানকে যদি আমি এ বিন্দুতে নিয়ে আসি তাহলে যে কাজ করতে হয় সেইটা। তাহলে এবার এই দুজনের মধ্যে বিভবের পার্থক্য কত, না তো অসীম থেকে এই বি এই পথটুকু কমন, কাজেই বি থেকে এতে একক পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে সেটাই বি আর এর মধ্যে বিভব প্রভেদ। আবার বলি, বি থেকে এতে একক পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে যতটা কাজ করতে হবে সেটাই বি আর এর মধ্যে বিভব প্রভেদ। আসলে এ উচ্চ বিভবে আছে, এর বিভব বেশি। আমি বিভব পার্থক্য ইন জেনারেল আমি সংজ্ঞা তাহলে কীভাবে দেব, আমি বলবো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। লিখি তাহলে, কি বলবো বিভব পার্থক্যের সংজ্ঞা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে একক পজিটিভ আধান, আমি এখানে +1 লিখলাম, +1 আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হবে বা যে কাজ করতে হবে তাকে আমি কি বলবো, ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য পটেনশিয়াল ডিফারেন্স বলে। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে +1 আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হবে তাকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে। ক্লিয়ার? খেয়াল করো, আমরা যখন এই +q আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি, আমি তো অসীমকে নির্দেশতল ধরেছিলাম, অসীমকে শূন্য স্থিতিশক্তি বা শূন্য বিভব যুক্ত জায়গা ধরেছিলাম। যত আমি সি বি এ মোট কথা যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার কাছে আসছি, তত বিভবটা কি হচ্ছে, বাড়ছে, তড়িৎ স্থিতিশক্তিটা বাড়ছে। বললাম তোমাকে, সি বিন্দু থেকে বি বিন্দুর থেকে এই বিন্দু উচ্চ বিভবে আছে। অসীম যেহেতু শূন্য বিভবে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার সব বিন্দু কিন্তু পজিটিভ বিভবে আছে। খেয়াল করো, +q আধানের চতুর্দিকের প্রত্যেকটা বিন্দুর বিভব কিন্তু পজিটিভ হবে। আমি রিপিট করি কথাটা, +q আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আছি, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার প্রতিটা বিন্দুর বিভব পজিটিভ হবে, আর অসীমের বিভব কত হবে, 0। আমরা তো +q আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নাও থাকতে পারতাম। আমরা যদি নেগেটিভ কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকতাম, তাহলে কি হতো, অসীমের যে স্থিতিশক্তি বা বিভব সেটা আগেকার মতনই 0। কিন্তু এখানে দেখো, অসীম থেকে যদি আমি একক পজিটিভ আধানকে, এটা কনভেনশন, আমি +1 আধানই নিয়েছি জেনারেলাইজ করার জন্য, কনভেনশন প্রচলিত প্রথা, আমি কিন্তু -1 আধান নিইনি তড়িৎ ক্ষেত্রে যেমন করেছিলাম। সেই রকমই পজিটিভ 1 আধানকে আমি যদি অসীম থেকে এবার সি বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে না। কারণ এই যে আধান যার জন্য তড়িৎ ক্ষেত্র তার সৃষ্টি হয়েছে, সে কিন্তু নিজেই এই পজিটিভ আধানকে আকর্ষণ করছে। ফলে এই -q আধান আমি অসীম থেকে যে পজিটিভ 1 আধান আনবো বলে ভাবছি, তাকে কিন্তু আকর্ষণ করছে। কাজেই আমাকে মানে বহিস্থ কোনো সংস্থাকে, যে কিনা অসীম থেকে পজিটিভ 1 আধানকে নিয়ে আসছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাকে কোনো কাজ করতে হচ্ছে না। কি হচ্ছে তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করছে। খেয়াল করো, আমরা কিন্তু এমন জিনিস মহাকর্ষে বা অভিকর্ষে পড়েছিলাম, মনে পড়ছে তোমাদের, ওপর থেকে আপেল ফলটা যখন নিচে পড়ছিল তখন কি হচ্ছিল, পৃথিবী ওকে নিজেই টানছিল, তাই না? তাহলে মহাকর্ষ ক্ষেত্র বা অভিকর্ষ ক্ষেত্র নিজেই টানছিল। ওই ওপর থেকে নিচে ফেলতে গেলে বাহ্যিক সংস্থাকে, বহিস্থ এজেন্টকে কোনো কাজ করতে হয়নি, অভিকর্ষ নিজেই কাজ করেছিল। তাই কি হয়েছিল না, তো ওপরের স্থিতিশক্তি বেশি ছিল, যত নিচে নামছিলাম স্থিতিশক্তি কি হচ্ছিল, কম ছিল। এখানেও তাই, অসীমের স্থিতিশক্তি যেহেতু 0, অসীমের বিভব যেহেতু 0, যত আমি এই যে অসীম থেকে যত সি বি এর দিকে আসছি, বিভব তত কমছে। তার মানে দেখো,
মাইনাস কিউ আধান বা নেগেটিভ কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা বিরাজ করি, তাহলে তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুর বিভব কিন্তু নেগেটিভ হবে। আবার রিপিট করি কথাটা, নেগেটিভ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমস্ত বিন্দুর বিভব কিন্তু নেগেটিভ হবে, অসীমের বিভব সর্বোচ্চ হবে, যার মান হচ্ছে 0। আমরা পরে যখন বিন্দু আধানের জন্য বিভবের এক্সপ্রেশন বার করব, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করব, তখন তোমার কাছে আরও ক্লিয়ার হবে যে প্লাস কিউ আধানের জন্য বিভবটা পজিটিভ হবে, মাইনাস কিউ আধানের জন্য বিভবটা নেগেটিভ হবে। এবারে আমরা আর একটা রাশিকে ডিফাইন করব, যে রাশি দিয়ে আমি স্টার্ট করেছিলাম। এখন যেমন তড়িৎ বিভব বললাম, ঠিক তেমনি আমাকে যদি কেউ তড়িৎ স্থিতিশক্তিকে ডিফাইন করতে বলতো, তড়িৎ স্থিতিশক্তি অন্য কিছু না, আমি তো তড়িৎ স্থিতিশক্তি দিয়েই শুরু করেছিলাম। অসীম থেকে একক পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটা তড়িৎ বিভব। কিন্তু আমি যদি একক পজিটিভ আধানকে না নিয়ে আসি, যে কোনো আধানকে নিয়ে আসি, সাপোজ কিউ পরিমাণ আধানকে আমি নিয়ে আসছি, তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটা তড়িৎ স্থিতিশক্তি। তাহলে এই বি বিন্দুর ধরো আমি বিভব বার করছি, তখন আমাকে কি করতে হচ্ছে, বি বিন্দুর বিভব বার করতে গেলে কি করতে হচ্ছে, অসীম থেকে প্লাস এক আধানকে বিতে নিয়ে আসতে হচ্ছে, দেখতে হচ্ছে কত কাজ হচ্ছে। আর আমি যদি বি বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি বার করতে চাই, তাহলে অসীম থেকে তখন আমি প্লাস এক বলে নয়, যে কোনো একটা আধান, সাপোজ কিউ পরিমাণ আধানকে যদি আমি অসীম থেকে বিতে নিয়ে আসি, তাহলে যে কাজ করতে হবে সেটা বি বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি। তাহলে তড়িৎ স্থিতিশক্তির বেলায় কেমন হচ্ছে, অসীম থেকে আমি কেবল একক পজিটিভ কথা লিখব না, আমি কি লিখব, অসীম থেকে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হবে তাকে আমি কি বলবো, ওই বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি। আমি আর ডেফিনেশন লিখলাম না, তবে এই তড়িৎ স্থিতিশক্তির সঙ্গে বিভবের রিলেশনটা তোমাকে আমি বলবো। এই তড়িৎ স্থিতিশক্তি সমান বিভবের সঙ্গে কেমন রিলেশন হবে, খুব সিম্পল, একক আধান আনতে গেলে যে কাজ করতে হচ্ছে সেটা বিভব, আর ওই পরিমাণ আধান আনতে গেলে যে কাজ করতে হবে সেটা তড়িৎ স্থিতিশক্তি। কাজেই তড়িৎ স্থিতিশক্তি সমান তড়িৎ বিভব, তড়িৎ স্থিতিশক্তি সমান তড়িৎ বিভব ইন্টু আধান, যে আধান আমি নিয়ে আসবো সেইটা। তড়িৎ স্থিতিশক্তি সমান তড়িৎ বিভব ইন্টু আধান, যে আধান আমি নিয়ে আসবো। খেয়াল করো, আমি যদি কিন্তু প্লাস আধান নিয়ে আসি তাহলে তড়িৎ স্থিতিশক্তি পজিটিভ হবে, আমি মাইনাস আধান নিয়ে আসলে তড়িৎ স্থিতিশক্তি নেগেটিভ হবে। তড়িৎ বিভব যেমন নেগেটিভ হতে পারে, তড়িৎ স্থিতিশক্তিও নেগেটিভ হতে পারবে। ক্লিয়ার হলো কি বিষয়টা, তড়িৎ স্থিতিশক্তি সমান তড়িৎ বিভব ইন্টু আধান। তড়িৎ স্থিতিশক্তি আমরা এখানে কৃতকার্য দিয়ে যেহেতু প্রকাশ করি, ডব্লিউ সিম্বল দিলাম, আধানকে আমি কিউ সিম্বল দিলাম, আর তড়িৎ বিভবকে ভি সিম্বল যদি দিই, তাহলে ডব্লিউ সমান আমার ফর্মুলা আসলো কিউ ইন্টু ভি। এই সম্পর্কটা কিন্তু তোমরা মাধ্যমিক লেভেলেও শুনেছ, ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। আমরা তো আগেই বলেছি তড়িৎ বিভব স্কেলার রাশি, এবং ম্যাথামেটিক্যাল যে রিলেশনটা আমরা পেলাম কৃতকার্য বা তড়িৎ স্থিতিশক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, বা আমি লিখতেই পারি ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে আমি কিন্তু তড়িৎ বিভবের ডাইমেনশন বা মাত্রা বার করতে পারবো। কেমন হবে সেটা, কৃতকার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 তোমাদের জানা, কিউ মানে আই টি, আই মানে কারেন্ট, আই ইন্টু টি টি টি। তাহলে মাত্রাটা শেষমেশ দাঁড়ালো আমার এম কি হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কি হলো -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা কিন্তু তড়িৎ বিভবের মাত্রা হলো। আচ্ছা, এবারে আমরা তড়িৎ বিভবের একক নির্ধারণ করব। আমি ফর্মুলা কি দেখলাম, ডব্লিউ সমান কিউ ভি, ভি সমান কি দেখলাম, ডব্লিউ বাই কিউ। তড়িৎ বিভবের যখন আমি সিজিএস একক করতে যাব, স্বাভাবিকভাবেই কৃতকার্যটা আমি আর্ক ধরবো, আর কিউটা আধান, মানে আমি কি ধরবো, স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। তাহলে আমি একক বিভব বলতে কি বুঝবো, একক পজিটিভ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি আমাকে ডাব্লিউ যদি 1 হয়, মানে একক পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমি তখন বিভবটাকে 1 বলবো। আবার বলি, বিভবের তাহলে আমরা কি করছি, একক নির্ধারণ করছি। যদি কিউ সমান +1 হয় মানে একক হয়, যদি ডাব্লিউ সমান 1 হয় তাহলে কি হবে, তাহলে ভি সমান 1 হবে। তাহলে আমি কিভাবে করব, অসীম থেকে একক পজিটিভ আধানকে আনবো,
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তার জন্য যদি আমাকে একক পরিমাণ কাজ করতে হয় তাহলে উক্ত বিন্দুর বিভবকে আমি একক পরিমাণ বিভব বলবো। তাহলে আমি সিজিএস পদ্ধতিতে বিভব, সিজিএসে যে বিভব সেই বিভব আমি নাম দিচ্ছি এক, মানে এক ইএসইউ বিভব, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, 1 ইএসইউ বিভব, বা এটাকে আমরা অনেক সময় বলি 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট। এটাকে কিভাবে ডিফাইন করব? তাহলে আমি লিখেই ফেলি, অসীম থেকে আমাকে কি করতে হবে? অসীম থেকে প্লাস 1 ইএসইউ আধানকে, অসীম থেকে প্লাস 1 ইএসইউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কাজের একক সিজিএসে আর্ক, তার মানে যদি এক আর্ক কাজ করতে হয়, যদি এক আর্ক কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে আমরা কি বলবো? এক ইএসইউ বিভব, এক ইএসইউ বিভব বা এক স্ট্যাট ভোল্ট বলে। আবার বলি, ইএসইউ বিভব, 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্টকে আমি কিভাবে ডিফাইন করলাম? অসীম থেকে প্লাস 1 ইএসইউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক আর্ক কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে আমি এক ইএসইউ পরিমাণ বিভব বলবো। সিজিএসে আর একটা একক আমরা করি, সেটা হচ্ছে ইএমইউ বিভব, 1 ইএমইউ বিভব, ইএমইউ বিভব, 1 ইএমইউ বিভব আমি ডিফাইন করব কি করে? এটাকে অনেক সময় অ্যাব ভোল্ট বলে, ইএমইউ আধান যেমন অ্যাব কুলম ছিল সেই রকম। তাহলে একই রকম সংজ্ঞা আমি আর লিখলাম না, কি করব? অসীম থেকে প্লাস 1 ইএমইউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক আর্ক কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে আমি কি বলবো? এক ইএমইউ বিভব বলবো। এসআই পদ্ধতিতে, এই দুটোই সিজিএসের ইউনিট, এসআই পদ্ধতিতে বিভবকে আমি এককটাকে কি নাম দিই? আমরা নাম দিই 1 ভোল্ট, 1 ভোল্ট নাম দিই। তাহলে 1 ভোল্টকে কীভাবে ডিফাইন করব? এটা আমি লিখি, অসীম থেকে প্লাস 1 কুলম্ব, অসীম থেকে প্লাস 1 কুলম্ব আধানকে, প্লাস 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কতটুকু পরিমাণ কাজ হবে? যদি 1 জুল, যদি 1 জুল কাজ করতে হয়, যদি 1 জুল কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে এক কি বলবো? ভোল্ট বলে। ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। কীরকম? আবার দেখো, অসীম থেকে প্লাস 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। আমরা আগেও করেছি, সিজিএস এবং এসআইয়ের যে ইউনিটগুলো আমরা চুজ করি তাদের মধ্যে একটা রিলেশন কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন দেখি এই ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, ইএমইউ বিভব বা অ্যাব ভোল্ট এবং ভোল্ট, এদের মধ্যে রিলেশনটা কেমন। স্টার্ট করি। তাহলে প্রথমে ইএসইউ বিভব আর ভোল্টের মধ্যে সম্পর্কটা আমরা দেখি। 1 ইএসইউ বিভব, 1 ইএসইউ বিভব অবলিক 1 স্ট্যাট ভোল্ট সমান, আমি কি পেলাম? 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট। এখানে দেখো ভি সমান W/Q, ইএসইউ বিভবের বেলায় ডাব্লিউটা 1 আর কিউটা 1 ইএসইউ আধান লিখি। তাহলে ওপরে আমি লিখলাম 1 আর্ক, নিচে লিখলাম 1 ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব ইজুকাল টু 1 আর্ক, আমাকে জুলে যেতে হবে, ভোল্টে যাচ্ছি, তাহলে 10⁻⁷ জুল ডিভাইডেড বাই 1 ইএসইউ আধান কী হবে? 1/3 × 10⁹ কুলম্ব। ক্লিয়ার? তাহলে কত হলো? জুল বাই কুলম্ব মানে ভোল্ট, তাহলে 300 ভোল্ট। দেখো সিজিএস এককটা কিন্তু বড়, 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট সমান আমার আসলো কত?
300 ভোল্ট। নেক্সট আমি দেখি ইএসইউ বিভবের সঙ্গে ইএমইউ বিভব, 1 ইএসইউ বিভব বা স্ট্যান্ড ভোল্ট ইজ ইকুয়াল টু কী করেছিলাম আগেকার মতনই 1 আর্ক বাই 1 ইএসইউ আধান। এটাকে আমি কিসে যেতে চাইছি? ইএমইউ বিভবে। তো ইএমইউ বিভব সিজিএসেরই, তাহলে ওপরে আর্গই থাকলো, 1 আর্গই থাকলো। ইএসইউকে আমাকে ইএমইউ যেতে হবে। কীরকম হয়? 1 ইএমইউ আধান মানে 10 কুলম, 1 কুলম মানে 3 গুণ 10⁹। তার মানে 1 ইএমইউ আধান মানে হচ্ছে 10 কুলম মানে 3 গুণ 10⁻10 ইএসইউ আধান। 1 ইএসইউ আধান 1/3 ইন্টু 10⁻10, 3 10⁻10 ইএমইউ আধান। ক্লিয়ার? তার মানে ইজুকাল টু হলো 3 10⁻10টা উপরে যদি যায়, আর্গ বাই ইএমইউ আধান মানে ইএমইউ বিভব, ইএমইউ বিভব। ক্লিয়ার? বাকি থাকলো কি? ইএমইউ বিভবের সঙ্গে আমার ভোল্টের রিলেশন। দেখে নিই, আমি 1 ভোল্ট দিয়ে স্টার্ট করলাম। 1 ভোল্ট ইজুকাল টু 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম। আমাকে যেতে হবে কোথায়? ইএমইউয়ে। তাহলে আর্গে, তাহলে 10⁻7 আর্গ ডিভাইডেড বাই 1 কুলম মানে 1/10 ইএমইউ আধান। দ্যাট ইজ ইকুয়াল টু 10⁸8 আর্গ বাই ইএমইউ আধান মানে ইএমইউ বিভব। ক্লিয়ার? বিভবের যে 3টে একক তোমাদেরকে আমি শেখালাম তাদের মধ্যে রিলেশন কেমন জেনে নিলাম। এবারে আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল, এদের মধ্যে কী রিলেশন, কী সম্পর্ক, ম্যাথামেটিক্যাল কী সম্পর্ক সেইটা দেখার চেষ্টা করব। মনে করো আমরা প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি। এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুর প্রাবল্য তো বিভিন্ন রকম, তোমাদের আগেও বলেছিলাম। প্রাবল্যের এক্সপ্রেশন আমি একসময় করেছিলাম, বিন্দু আধানের জন্য প্রাবল্যের এক্সপ্রেশন তোমরা খেয়াল করো, 1/4πk∁0 Q/r²। দ্যাট মিন্স ই তার মানে ভ্যারিজ এজ 1/r²। আর এর মানের বিভিন্নতার জন্য ইর মানও বিভিন্ন হবে। স্বাভাবিকভাবেই এই প্লাস কিউ আধানের মধ্যে, প্লাস কিউ আধানের চতুর্দিকে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর প্রাবল্য কেমন হবে? বিভিন্ন হবে। বলে রাখি, এই রকম তড়িৎ ক্ষেত্রকে, এই যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর প্রাবল্য বিভিন্ন, সেই রকম তড়িৎ ক্ষেত্রকে আমরা বলি অসম তড়িৎ ক্ষেত্র। আর যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব বিন্দুতে একই হয় তাহলে সেটাকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে আমি দুভাগে ভাগ করলাম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এ সম্পর্কে তোমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার করব যখন আমি তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটা পড়াবো। আপাতত দেখো, প্লাস কিউ আধানের চতুর্দিকের যে অঞ্চল, সেই অঞ্চলের বিভিন্ন বিন্দুর প্রাবল্য বিভিন্ন, তার মানে আমরা অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছি। এই অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি খুব কাছাকাছি দুটো বিন্দু নিয়েছি, একটা এ আর একটা বি। কি বললাম? বিন্দু দুটো খুব কাছাকাছি। কতটা কাছাকাছি? না তো এদের ডিস্ট্যান্স আমি ধরছি ডিএক্স। যে ডিএক্স এর মান কেমন আমি তোমাদেরকে বলি, যে ডিএক্স হচ্ছে টেন্ডস টু 0। ডিএক্স অ্যাকচুয়ালি ইনফাইনাইটিসিমালি স্মল। মানে এরকম যে প্লাস কিউ আধান থেকে এর দূরত্ব যদি এক্স হয় তাহলে বির দূরত্ব হবে এক্স প্লাস ডিএক্স। সেক্ষেত্রে এর প্রাবল্য যদি এ মানে এক্স দূরে যেটা আছে তার প্রাবল্য যদি Q/x² হয় তাহলে বি বিন্দুর প্রাবল্য হবে এটা এ বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর প্রাবল্য হবে 1/4πk∁0 Q/x প্লাস dx²। যেহেতু আমার dx টেন্ডস টু 0, ইনফাইনাইটিসিমালি স্মল, অতীব ক্ষুদ্র, অসীম ক্ষুদ্র, তাই আমি বলতেই পারি ই এ আর ই বি নিয়ারলি ইকুয়াল। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে এ আর বি বিন্দু খুব কাছাকাছি নিয়েছি, একই বিন্দু নয়, কিন্তু আমি বলতেই পারি যে এ আর বি বিন্দুর মাঝখানের অঞ্চল যেন সুষম তড়িৎ ক্ষেত্র। এ বি বিন্দুর মাঝের প্রতিটা বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রায় এক। এই এ বি বিন্দুর মাঝের অঞ্চলটাকে আমি সুষম তড়িৎ ক্ষেত্রের অঞ্চল বলে ভাবতেই পারি। আমরা নর্মালি আছি অবশ্য অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে।
এই অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু নিয়েছিলাম এ বি। এখন দেখো প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেহেতু আছি, আমি আগেও বলেছিলাম প্লাস কিউ আধানের চতুর্দিকের যে বিভব সব কিন্তু কী হবে, পজিটিভ হবে। এবং অসীমের বিভব কেমন হবে, এই যদি আমার অসীম হয়, অসীমের বিভব কেমন হবে, অসীমের বিভব ভি ইজ ইকুয়াল টু 0 হবে। আর যত আমি অসীম থেকে ক্রমশ আসছি বির দিকে বা এর দিকে, বিভব তত বাড়ছে। স্বাভাবিকভাবেই এর বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। আমি যদি মনে করি এ বিন্দুর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি, তাহলে বি বিন্দুর বিভব আমি ভি ধরতে পারি। মানে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমি ধরলাম ডিভি। যেহেতু এদের ডিস্ট্যান্স খুব কম, ডিএক্স ইনফাইনিটেসিমালি স্মল, কাজী এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটাও খুব কম হবে, সেটাও ইনফাইনিটেসিমালি স্মল। বিভব পার্থক্যটা কত, ডিভি। এ বিন্দুর বিভব ভি প্লাস ডিভি, বি বিন্দুর বিভব ভি, বিভব পার্থক্য ডিভি। বিভব পার্থক্যের একটা সংজ্ঞা, ডেফিনেশন আমি কিন্তু তৈরি করেছিলাম। কেমন বলেছিলাম, বি থেকে এ উচ্চ বিভবে আছে, কাজেই বি থেকে একক পজিটিভ মানে প্লাস এক আধানকে এতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হবে সেটাই বি আর এর মধ্যে বিভব প্রভেদ। খেয়াল করো, আমি আরেকবার বলি, বি এর মধ্যে বিভব প্রভেদ কত, আমার এখানে বিভব প্রভেদ ভি প্লাস ডিভি মাইনাস ভি মানে কত, ডিভি। ডিভি বিভব প্রভেদ, এই ডিভি সমান কি, তাহলে সমান হচ্ছে কৃতকার্য। ডিভি সমান কৃতকার্য কীরকম, বি থেকে এতে একক পজিটিভ মানে প্লাস এক আধানকে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে সেটা, প্লাস এক আধানকে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে। কাজ আমি অন্যভাবে বের করেছি, খেয়াল করো, বল ইন্টু সরণ, অ্যাকচুয়ালি ডট গুণ। ডাব্লিউ সমান, তোমাদের যদি খেয়াল থাকে, ডাব্লিউ কৃতকার্য সমান আমি কি করেছিলাম, এফ ডট এস, বল আর সরণের ডট গুণ। এখন বলটা কত হবে, এই যে আমি এ বি বিন্দুর মধ্যে আমি ধরেছি যে এ বি বিন্দু খুব কাছাকাছি বলে এদের মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। যদি মনে করি এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই, যদি মনে করি এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, তাহলে ইর অভিমুখ কোন দিকে হবে, ইর অভিমুখ কিন্তু হবে, এই অ্যারো দিলাম আমি, ইর অভিমুখ হবে, এই যে অ্যারো দিলাম আমি, ইর অভিমুখ হবে এইদিকে। আর ডিএক্স আমি বি থেকে এতে স্মরণ ঘটাচ্ছি, কাজে ডিএক্স এর অভিমুখ আমি অ্যারো দেখাচ্ছি, ডিএক্স হবে এদিকে, ই যেদিকে ডিএক্স তার উল্টো দিকে, স্মরণ এবং বল উল্টো দিকে। বল এটা প্রাবল্য, কিন্তু আমি বল প্রাবল্যের মধ্যে রিলেশন তোমাদের আগে শিখিয়েছিলাম, মনে পড়ছে, এফ সমান কিউ ই, এফ সমান কিউ ই। ইর যেদিকে অভিমুখ বলের অভিমুখও সেই দিকেই হবে, কারণ আমি একক পজিটিভ আধান নিয়ে নাড়াচাড়া করছি। তাহলে বলের অভিমুখ যদি এই দিকে হয়, স্মরণ যদি তার উল্টো দিকে হয়, কৃতকার্য কেমন হবে, এফ ডট এস, তার মানে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি -1। তাহলে ডিভি সমান হবে কৃতকার্য যেটা, সেটা হবে মাইনাস বল গুণ স্মরণ, বল মানে এখানে এফ, এফ মানে এখানে কিউ যেহেতু 1, তার মানে ই, তাহলে মাইনাস ই ইন্টু ডিএক্স স্মরণ। ক্লিয়ার হলো কিনা আর একবার দেখে নাও। আমি একটু ধীরে বলি, প্লাস কিউ আধানের তড়িৎ